আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরিন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাত 12:15টার দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রেজাল করিমের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শুভ মাহফুজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 12:15টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতারা। বিদায়ের সময় আবারও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া, এমনটাই জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা রোধ করেছিলাম এটা চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশীয় নেত্রী বেগম খালেদা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। এর আগে বিকেল থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পুরো এলাকা জুড়ে র্যাব, পুলিশ, এপিবিএন এর পাশাপাশি সতর্ক অবস্থানে ছিল সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে বিএনপির নেতাকর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি বিমানবন্দরে। কড়াকড়ি উপেক্ষা করে সন্ধ্যার পর থেকে কিছু কিছু নেতাকর্মী জড়ো হতে থাকে ৮ নম্বর গেটে। প্রিয় নেত্রীর বিদেশে চিকিৎসার জন্য যেতে পারায় উচ্ছ্বসিত ছিল তারা। যেহেতু ফ্যাসিস্টার নেই সেহেতু তাকে যে সম্মানের সাথে দেশের বাইরে পাঠানো হচ্ছে, আমি মনে করি এর থেকে আরো অধিক সম্মান দিয়ে, মানে সে তো একজন সম্মানিত মানুষ, আমাদেরকে তাকে দেশে আনা হবে এবং সে সুস্থ হয়ে ফিরে আসবে। ওনার উপর অনেক নির্যাতন নিপীড়ন হয়েছেন। আমরা দেশবাসীর কাছে, সকলের কাছে নেত্রীর জন্য দোয়া চাই, আমাদের নেত্রীর জন্য ফিরে এই দেশ পরিচালনা করবেন আবার পুনরায়। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি এবং উনি সুচিকিৎসা সেরে বাংলাদেশে এসে যাতে দলের হাল ধরতে পারেন। প্রিয় দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমনটাই প্রত্যাশা দলের সিনিয়র নেতাদের। 18 বার উন্নত চিকিৎসার জন্য ম্যাডামের পরিবার থেকে আবেদন করা সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি। তাতেই তো স্পষ্ট যে শেখ হাসিনা সরকার কতটা ফ্যাসিস্ট ছিল, কতটা দানবীয় ছিল। সকলের আশা একটাই, এই নেত্রীর প্রয়োজন এই দেশে গণতন্ত্রের জন্য। এই নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসবে, এটাই সবাই দোয়া, এটাই সবার কামনা। খুনি হাসিনা কোনোভাবেই চায়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকে বাংলাদেশ সুস্থ থাকে। তো যার কারণে ম্যাডাম খালেদা জিয়াকে তিনি কোনোদিনও চাননি যে বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া রাজনীতি করুক। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বেগম জিয়ার সুস্থতা কামনা করেন সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের উপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হয়। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থ সুরক্ষিত আছে, সেই অ্যাকাউন্টে তা সুরক্ষিত আছে। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করে আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রাজধানী সহ সারা দেশে আবারও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা চাদরে আবৃত হয়ে আছে চারপাশ। ঘন কুয়াশার কারণে ভোরে কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী 5 দিনের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এদিকে বিশ্বের 125 নগরের মধ্যে আজ বুধবার সকালে বায়ু দূষণের দ্বিতীয় স্থানে ঢাকা। সকাল 8:30টার দিকে আইকিউ এয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান 204। বায়ুর মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আজ বিশ্বে বায়ু দূষণে 250 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বিপাকে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হওয়াই কঠিন। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও সংস্কার হয়নি সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দরের সড়কে তৈরি হয়েছে মরণ ফাঁদ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন জেলার 5টি উপজেলার অন্তত 15 লাখ মানুষ। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটোখালী পর্যন্ত মহাসড়কটি দৈর্ঘ্য 62 কিলোমিটার। সড়কের ইট খোয়া উঠে যাওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। বেড়েছে ধুলোর পরিমাণ। রাস্তায় চলাচল করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়েও পড়ছেন গর্ভবতী থেকে শুরু করে নানা বয়সের মানুষ। অভিযোগ রয়েছে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি কোনো জনপ্রতিনিধি। কোনো স্ট্রোকের রোগী অথবা কোনো ক্যান্সারের রোগী আসে, তো সেক্ষেত্রে তো রাস্তার যে খারাপ অবস্থা, অ্যাম্বুলেন্স আসতে পারবে না, সাথে সাথে স্ট্রোক করতে পারে বা সাথে সাথে মারাও যেতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে সবিনয় নিবেদন জানাই যে আমাদের এই সুন্দরবন বিশাল একটি অপার সম্ভাবনার পর্যটন কেন্দ্র নগরী গড়ে তোলার জন্য এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর সড়কটি খুব দ্রুত সংস্কার করে, টায়ার আছে, গাড়ির ইঞ্জিনের আছে, সাসপেনশন আছে, গাড়ি বডিগুলোও তো নষ্ট হয়ে যাচ্ছে। তলায় বেঁধে যে তলার যেসবগুলা সাসপেনশনে আছে ওগুলাও নষ্ট হচ্ছে। গরিব মানুষ একটা গাড়ি চালায় খায়, গাড়ি শুধু নষ্ট হয়ে যায়, গর্তই পড়ে। কিভাবে ঠিকঠাক করে না দিলে আমরা তো চলতে পারবো না। সড়কটি সংস্কারে দ্রুত দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 2টা প্যাকেজের দরপত্র আহ্বান প্রায় শেষের পথে, বাকিগুলো আমরা খুব শীঘ্রই দরপত্র আহ্বান করব। দরপত্র আহ্বান শেষে ঠিকাদার আসলে আমরা সড়কটি পুনরায় সংস্কার করে চলাচল উপযোগী করতে পারবো আশা করি। সড়কের বেহাল দশার কারণে দিন দিন কমতে শুরু করেছে সুন্দরবনের পর্যটক। সড়কটি দ্রুত সংস্কারে সরকার অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা এ অঞ্চলের বাসিন্দাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।